একদিকে ইখওয়ানীদের চরম কুপ্রভাব, আর একদিকে মওদুদি মতবাদের জামাত ইসলামের মতো কুপ্রভাব। এই দুই থেকে আমরা, আরেকদিকে ইরানের শিয়াদের কুপ্রভাবের কারণে এই জৌলুস দেখে আমরা মনে করছি এছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইরানে কি ইসলাম প্রতিষ্ঠিত আছে? যারা চেষ্টা করেছে, আফগানিস্তানে কি ইসলাম প্রতিষ্ঠিত আছে? বাংলাদেশে যে স্বপ্ন দেখেছে ইসলাম প্রতিষ্ঠা করার, মওদুদি মতবাদের স্বপ্ন, 1941 সালের 26 আগস্ট থেকে নিয়ে এখন পর্যন্ত ইসলামের কোনো কিছুই প্রতিষ্ঠিত করতে পারেনি। এবং গঠনতন্ত্রের মধ্যে কোরআনের কথা নাই, হাদিস শব্দ উল্লেখ নাই, ইসলাম শব্দ উল্লেখ নাই। বিশাল ইস্তিহার প্রকাশ করেছে, সেখানে ইসলাম শব্দ উল্লেখ করতে পারেনি, কোরআন শব্দ উল্লেখ করতে পারেনি, আল্লাহ শব্দ উল্লেখ করতে পারেনি, নবী শব্দ উল্লেখ করতে পারেনি, রাসূল শব্দ উল্লেখ করতে পারেনি। তাদের প্রতারণায় প্রতারিত হব কেন আমরা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়আ লাস্তা মিনহুম ফি শাই। ওয়া ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবি আমানাতুল লি উম্মতি, রাওয়াহু মুসলিম। মানহাজের দুর্ভিক্ষ যে কথাটি বলেছি, আজকে আহলুল হাদিসদের মধ্যেও মানহাজকে অবজ্ঞা করা হচ্ছে। আমি স্পষ্ট করে বলি, আপনি কোরআন এবং সুন্নাহর এমন কথা বলার সাহস কিভাবে পেলেন যে কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরাম বলেননি, তাবেঈন এজাম বলেননি, তাবে বলেননি? আপনি সেটা বলার সাহস পেলেন কিভাবে? আপনাকে অধিকার দিল কে? যদি আহলুল হাদিস হন, যদি সালাফি হন, আপনি একটা কথাও বাহিরে বলতে পারবেন না। আমরা অনেকের আলোচনায় শুনি, তারা ভদ্রতার সাথে কোরআন সুন্নাহর ব্যাখ্যার জন্য কোনো তাবির নামও উল্লেখ করেন না, কোনো সাহাবীর নামও উল্লেখ করেন না, কোরআন এবং হাদিস পড়ে নিজের মতো ব্যাখ্যা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলে গেছেন, আপনি কত দলিল নেবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কুনতুম খায়রা উম্মাহ। সাহাবীদেরকে বলেছেন আল্লাহ তোমরাই শ্রেষ্ঠ উম্মত। আপনি সাহাবীদের বুঝ নেবেন না মানে? সালাফদের বুঝ নেবেন না মানে? আপনি আজকে সালাফদের বুঝ না নেওয়ার কারণেই আহলে হাদিসরা বিভক্ত হয়েছে এবং সংগঠন করা যাবে না যখন বাজে কথা বলে বেড়াচ্ছে তারা। আপনি কত বড় আলেম হয়েছেন, আপনি শেখ বিন বাজের কথাটা পড়ে দেখুন। আমি গত সম্মেলনে বক্তব্য দিয়েছি, আপনি কোন শেখ? আপনি শেখ আলবানির কথা পড়ে দেখুন, শেখ যে কথাটা বলেছেন, আমাদের সভাপতি মহোদয় প্রধান অতিথি, আসলে তারা জ্ঞানের মিসকিন। আমি এই কথার সাথে একমত, কারণ তারা পড়াশোনা না করেই কথা বলে। উদ্দেশ্য হলো আহলে হাদিসরা যেন ঐক্যবদ্ধ না থাকতে পারে। এটাও আপনার কোন সালাফি বিদ্বান বলেছেন? আপনি দেখেন, নিজের মতো ব্যাখ্যা করবেন না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মাযহাবুন কদিমুন মারুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবা হানিফা ওয়া মালিকান ওয়া শাফিয়া ওয়া আহমাদা ফাইন্নাহু মাযহাবুস সাহাবাহ তালাক্কাউহু আন নাবিয়্যিহিম মান খালাফা যালিক কানা মুবতাদিআন ইনদা আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা সাহাবায়ে কেরামের মানহাজের বিরোধিতা করে ওই ব্যক্তি বেদাতি। আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে ওই ব্যক্তি সুন্নি হতে পারে না, ও বেদাতি হতে পারে। আপনি মানহাজের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না। উচ্চারণ কিসের মানহাজ? আজকে আমাদের মানহাজ থাকলে আলহামদুলিল্লাহ, আগের আলেমগণ মানহাজকে শ্রদ্ধা করেছেন, বিভক্ত হয়নি। আজকে মানহাজকে পদদলিত করার কারণেই বাংলাদেশে
আহলে হাদিসের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা জমিয়ত আহলে হাদিসের আলেম উলামাদের কাছে বক্তব্য শুনলেই বুঝতে পারি তারা আলেম উলামার কথা কোট করে কথা বলেন, তাদের প্রতি শ্রদ্ধা রাখেন। শুধু ওইটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে 43 নম্বর হাদিস ইবনে মাজাহ, তারাকতুকুম, আল্লাহ নবী বলছে সাহাবা কেরামকে, তোমাদেরকে রেখে গেলাম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা মাইয়াজিগু হাদিহি বাদি ইল্লা হালিকুন, তোমাদেরকে রেখে যাচ্ছি উজ্জ্বল দিনের উপরে, তার রাতটা দিনের মতোই, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া এর কেউ বিরোধিতা করবে না। আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাই শাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আল্লাহ সুজা করে দিয়েছেন এই জায়গায়, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যে ব্যক্তি মুমিনদের রাস্তার বিরোধিতা করবে, অর্থাৎ সাহাবীদের মানহাজের বিরোধিতা করবে, নুআল্লিহি মা তাওয়াল্লা, ও যেদিকে যেতে চাই আমি ওইদিকে সুজা করে দিব, ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাকে জাহান্নামে আছাড় দেব। এগুলো কানে ঢুকে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 2531 নম্বর হাদিস সহিহ মুসলিম, আসহাবি আমানাতুল্লি উম্মতি, আমার সাহাবায়ে কেরাম হলেন আমার উম্মতের জন্য নিরাপত্তার প্রতীক। আজকে যদি আমি আপনি মানহাজের বিরুদ্ধে কথা বলি, তাহলে আপনার কাছে আপনাকে বেদাতি বলতে বাধ্য হব। অতএব সেখান থেকে ফিরে আসুন। যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা, তারা হবে ঐক্যবদ্ধ, নামই হলো ওয়াল জামা। শুধু সুন্নাতের অনুসরণ করে নিজ নিজ জায়গায় থেকে যাবেন একা একা, এটা চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে, সবগুলো জাহান্নামে যাবে, একটি ব্যতীত। সেটা কোনটা? ওয়াহিয়াল জামাআহ। আর একটা হাদিস আসছে, মান আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে মানহাজের উপরে আছি, সেই মানহাজের উপরে যারা থাকবে তারাই জান্নাতে যাবে। সাহাবীদের মানহাজ মানলে কোনোদিন বিভক্তি হবে না, ইখতিলাফ হবে, কিন্তু ইফতিরাক হবে না। ইখতিলাফ হবে, সাহাবায়ে কেরামের সময়ে ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক ছিল না। আজকে আমরা ইনশাআল্লাহ সবাই ঐক্যবদ্ধ হব। আল্লাহ যেন আমাদের ঐক্যবদ্ধ করে দেন, আমিন। আপনারাও দোয়া করবেন, আল্লাহুম্মা আল্লিফ বাইনা কুলুবিনা ওয়া আসলিহ যাতা বাইনিনা ওয়াহদিনা সুবুলাস সালাম। জি, শেষ হয়ে গেছে। বন্ধুরা আমার, আমি আর একটা কথা বলবো, সেটা হলো জাতীয় বিজাতীয় মতবাদের আগ্রাসন। একটা বই প্রিন্ট করলে সবচেয়ে ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়তো আমরা প্রিন্ট করে ফেলবো, ইসলামী শাসনতন্ত্রের সূত্র, আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর এই বইটা দেন, ফটোকপি আমার কাছে, ফটোকপি। 30টি মূলনীতি পেশ করেছেন এখানে। আমি যে কথাটি বলেছি, জাতীয় বিজাতীয় মতবাদের আগ্রাসন, আজকে বাংলাদেশ ব্যাপী 24-এর আন্দোলন, 36শে জুলাই, 5ই আগস্টের কথায় সবাই গদগদ, অনেক স্বপ্ন দেখেছিল, কিন্তু দীর্ঘ 2 বছরে এই ফ্যাসিবাদ পতনের বিপক্ষে এই রাষ্ট্রের মানুষরা এখন পর্যন্ত সুন্দর স্বপ্ন দেখতে পারেনি। চারিদিকে সন্ত্রাসে আনাগোনা। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ শাসনতন্ত্রের সূত্র লিখতে গিয়ে তিনি এত চমৎকার একটা কথা লিখছেন, সেটা আপনাদের একটু পড়ায় শোনার দরকার। অনেক কথা লিখছেন, ভূমিকাতেই 1 নম্বরের আগে লিখছেন একটা কথা, এই যে ইউরোপী যে চেতনা আমাদের শিক্ষিত ব্যক্তিদের মধ্যে ধরেছে, 47 সালে লিখছেন এটা। এই বইটা লিখছেন 47 সালে, বাংলা সাল এখানে দেওয়া আছে 1354 সালে ভূমিকা লেখা। আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি লিখছেন যে আমাদের চরম দুর্ভাগ্য বলিয়া মনে করিতে হইবে। কেন? ইউরোপের জাতীয়তা, ন্যাশনালিজম, গণতন্ত্র, ডেমোক্রেসি ও জড়বাদ এর সাহায্যে ইসলামের গৌরব কোনা মাত্র বর্ধিত হইবে না। সমস্ত মতবাদ আপনি
বাদ দিন, জাতীয় আর বিজাতীয় হোক, শুধু ইসলামই থাকবে, এইরকম চেতনা নিয়ে যেদিন সুবহানের কর্মীরা গড়ে উঠবে, সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা এই যে বর্তমান প্রেক্ষাপটে জৌলুস দেখে প্রতারিত হচ্ছি। কেন প্রতারিত হচ্ছেন আপনি? কাদের দ্বারা প্রতারিত হচ্ছেন? একদিকে ইখওয়ানীদের চরম কুপ্রভাব, আর একদিকে মওদুদি মতবাদের জামাত ইসলামের মতো কুপ্রভাব। এই দুইটাকে আমরা, আরেকদিকে ইরানের শিয়াদের কুপ্রভাবের কারণে এই জৌলুস দেখে আমরা মনে করছি এছাড়া ইসলাম প্রতিষ্ঠিত হবে না। ইরানে কি ইসলাম প্রতিষ্ঠিত আছে? যারা চেষ্টা করেছে, আফগানিস্তানে কি ইসলাম প্রতিষ্ঠিত আছে? বাংলাদেশে যে স্বপ্ন দেখেছে ইসলাম প্রতিষ্ঠা করার, মওদুদি মতবাদের স্বপ্ন, 1941 সালের 26 আগস্ট থেকে নিয়ে এখন পর্যন্ত ইসলামের কোনো কিছুই প্রতিষ্ঠিত করতে পারেনি। বরং গঠনতন্ত্রের মধ্যে কুরআনের কথা নাই, হাদিস শব্দ উল্লেখ নাই, ইসলাম শব্দ উল্লেখ নাই। বিশাল ইস্তিহার প্রকাশ করেছে, সেখানে ইসলাম শব্দ উল্লেখ করতে পারেনি, কোরআন শব্দ উল্লেখ করতে পারেনি, আল্লাহ শব্দ উল্লেখ করতে পারেনি, নবী শব্দ উল্লেখ করতে পারেনি, রাসূল শব্দ উল্লেখ করতে পারেনি। তাদের প্রতারণায় প্রতারিত হব কেন আমরা? আপনি আহলে হাদিস নওজোয়ান, কাউকে প্রতি আমরা তোয়াক্কা করি না। তানজিল আহমদ বক্তব্য দিয়ে গেছে, আমি রিপিট করছি না। এক আল্লামা ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ সিপা সালাত আমিরুল মুমিনিন ফিল হিন্দ কথা উল্লেখ করেছে আল্লাহ আব্দুল্লাহ কাফেল কুরেশি রাহিমাহুল্লাহ, সৈয়দ আহমদ শহীদ। দুইজন ব্যক্তির চেতনার উপরে আপোষহীন ভূমিকার কারণে একদিকে শিরক বিদআতের বিরুদ্ধে লড়েছেন, আরেকদিকে ব্রিটিশ বিরোধী, ব্রিটিশদের বিরুদ্ধে লড়েছেন, জীবন দিয়েছেন। অবশেষে 190 বছর পরে এই অপবিত্র ইংরেজ গোষ্ঠী পালিয়েছে। আপনিও শুরু করেন। একজন ছিলেন আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরেশি রাহিমাহুল্লাহ, আর আজকে লাখো সৈনিক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। আগামীতে এটা এই সৈনিক কোটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আমরা কোন ইখওয়ানি না, না কোন শিয়া, না জাতীয়তাবাদ, না পুঁজিবাদ, না ধর্মনিরপেক্ষতাবাদ, কোন মতবাদকে তোয়াক্কা করি না। আমাদের নেতা হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পথ ধরে এগিয়ে যাব। দাওয়াতি কাজের মাধ্যমে এই দেশ সমস্ত মতবাদ মুক্ত হবে, তাওহীদ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সুবহানকে স্বাগত জানাই এই সংগ্রামে। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।